স্বাস্থ্য সুবিধাটা আমরা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। মৌলিক যে চিকিৎসাগুলো, সেই চিকিৎসা সুবিধা যাতে তারা পায়। গ্রামের মানুষ বিশেষ করে আজকে চিকিৎসা সুবিধা, বেসিক যে চিকিৎসা, মৌলিক যে চিকিৎসা সুবিধা, এই চিকিৎসা সুবিধা থেকে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বঞ্চিত আজকে। আমরা গ্রামের মানুষের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে, বিশেষ করে শিশুরা যাতে গ্রামে যারা বসবাস করছেন তারা যাতে স্বাস্থ্য সুবিধা পান, সেই জন্য আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। কি সেই পরিকল্পনা? আজকে এই যে কথাগুলো বলছি, এখানে আপনারা যারা আছেন সবাই কিন্তু আপনারা চাঁদপাড়া গ্রামে বাস করেন, অর্থাৎ এখানে উপস্থিত মোটামুটি সবাই কিন্তু অধিকাংশ মানুষ গ্রামের মানুষ। অর্থাৎ দেশগ্রামের মানুষ যারা আছেন তাদের জন্য বিএনপির কি পরিকল্পনা, সেগুলো সংক্ষেপে আমি আজকে আপনাদের সামনে দু একটি কথার মাধ্যমে বলতে চাইছি। স্বাস্থ্য সুবিধাটা আমরা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। অনেক বাংলাদেশে বহু বোন আছেন, বহু মা আছেন, যারা বছরের পর বছর ধরে বিভিন্ন শারীরিক কষ্ট ভোগ করছেন, কিন্তু হয়তো সদর উপজেলা হাসপাতালে যেতে পারছেন না, সদর জেলা হাসপাতালে যেতে পারছেন না। হয়তো ছেলে টাইম পাচ্ছে না, হয়তো ভাই টাইম পাচ্ছে না, হয়তো স্বামী সময় করতে পারছে না, তাকে নিয়ে যেতে পারছে না। আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে আমরা এই সুবিধাটা, অর্থাৎ বিশেষ করে মা বোনদের জন্য, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা একা হাসপাতালে যেতে পারে না, তারা যাতে ঘরে বসে মৌলিক যে চিকিৎসাগুলো, সেই চিকিৎসা সুবিধা যাতে তারা পায়, সেই জন্য আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাচ্ছি। তাদেরকে আমরা ট্রেনিং দিব এবং এই স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে যাবে। এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, এই গ্রামে যারা মুরব্বীরা, আপনারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে শহীদ জিয়ার সময় কিন্তু পল্লী চিকিৎসক ছিল, নিশ্চয়ই এখনো আছে কিছু কিছু। শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল। অর্থাৎ গ্রামের মানুষ কষ্ট করে যাতে তাদেরকে খুব সিরিয়াস কোনো অসুখ বিসুখ না হলে, ছোটখাটো অসুখ বিসুখ যাতে ঘরে বসেই তাদেরকে আমরা চিকিৎসার সুবিধা দিতে পারি, সেইটির ব্যবস্থা আমরা করতে চাইছি।